আমার কাজ হচ্ছে পৃথিবীতে অন্নদান, স্বর্ণদান, কন্যাদান, ভূমিদান, সব দান আছে। সেই দান সবচাইতে শ্রেষ্ঠ দান, যে দানের মধ্য দিয়ে মানুষের আর কোনো অভাব থাকবে না। দেখেন, ধন অর্থ করি অনেকের অনেক আছে, জীবনে খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু একটা জিনিস অভাব আছে, সেটা হলো শান্তি নাই, প্রেম নাই, আনন্দ নাই। যেটা একটা গরিবের ভাঙা ঘরে আছে সেটা ধনীর বাড়িতে নাই। আবার গরিব হলেও হয় না, ফুটপাতে অনেকে জীবন যাপন করছে, কিন্তু কৃষ্ণ নাই। কৃষ্ণই হচ্ছে সুখময়, কৃষ্ণই হচ্ছে সদানন্দময়। তাকে বাদ দিয়ে যারা জীবন যাপন করে আনন্দ কোনোদিন পাবে না। পৃথিবীর কোন বস্তুতে আনন্দ নাই। স্বামী স্ত্রীর কাছে আনন্দ পাবে না। ও কিসে পায়? স্ত্রী কোনোদিন স্বামীর কাছে আনন্দ পাবে না। যেটা পায় সেটা আনন্দ নয়, নিরানন্দ। সবই তা মানে স্ত্রীকে যেমন দেখবেন বিয়ে হয়, বিয়ে হলে স্বামী স্ত্রীর কিরকম কথা হয়, ফিস ফিস। আর যত দিন যায় তত কি হয়, কই গো ঝালায় শুনতে পায় না। তাহলে কি হলো? বিয়ের সময় ফিস ফিস। কি প্রেম? কিসের জন্য? দেহে কাম। এটা প্রেম না, একে প্রেম বলে না। একটা নারী একটা পুরুষ পরস্পরের আকর্ষণে আসে, সেটা হলো কামজ, শরীরের জন্য। প্রেম যদি হতো তাহলে মিলিয়ে নেন। 5000 বৎসর আগে রাধা গোবিন্দের প্রেম মহাপ্রভু কলিকালে দিতে এসেছে। এ কোন প্রেম? এ যুবক যুবতীর প্রেম নয়, এ প্রেম কৃষ্ণ প্রেম। যে প্রেম রমে রামে মনোরমে সহস্র রাম নাম বিস্তল্লম, রাম নাম বরানো। রাধে রাধে। মা প্রেম করেছিলেন চণ্ডীদাস, 12 বৎসর ছিপ ফেলছে, কেউ কাউকে হাত দেয় না গায়ে, কথাও বলে না। 12 বৎসর প্রেম চলছে, কেউ কাউকে স্পর্শ করে না। একে বলে প্রেম। আজকে সরকার সেখানে তোরণ বানিয়ে দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে চণ্ডীদাসের প্রেম দেখার জন্য, জানার জন্য। এই বৈষ্ণব সাহিত্য হচ্ছে কৃষ্ণ প্রেম। মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে। সেই প্রেম আজকে অনেক মানুষ পেয়েছে। আমরা তো জেলায় জেলায় ঘুরে বেড়াই, কোনদিন ভাঙা বাড়িতে বাসা পাই, বাসা কেউ দেয় না। এক এক জায়গায় কীর্তন হলে বাসা দিতে চায় না, বাড়ি ময়লা হয়ে যায়। তো গরিব মানুষরা হাঁ করে বসে থাকে, শ্যামসুন্দর প্রভু আমাদের গ্রামে আসছে, আমার ভাগ্য যদি হয়ে যায়, শিখে যদি ছিঁড়ে যায়, ওনাকে আমার বাড়িতে পেয়ে যায় তারা। সাধনা কোনোদিন কারো ব্যর্থ যায় না, যারা চায় তারা পায়। পেয়ে গেল। গিয়ে দেখি ছেঁড়া কাপড় পরে একটা ছেঁড়া মাদুর পেতে দিলেন আমাদের বসতে। কেমন আছেন? কি বলে জানেন? হাসতে হাসতে বলে, গোপালের কৃপায় আমার কোনো অভাব নাই। রাধে রাধে। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে নিয়ে আছে তাই অভাব বোধ নাই। আর আমরা 3 তলায় বাসা পাই, বাড়ির ডিজাইন দেখলে আমার জীবনের রোজগার কুলাবে না। একটা রুমে যা সাজানো থাকে আমরা সেই বাসা পাই, তো সেখানে আমার জীবনের রোজগার কুলাবে না। তো তাকে জিজ্ঞাসা করি, কেমন আছেন? আর বলবেন না, শুধু টেনশন। দেখেন কিরকম বাড়ি, তার টেনশন চলছে। কি ব্যাপার বলুন তো? বলে আমার স্ত্রীর সঙ্গে 6 বছর কথা হয়। আপনার ছেলে মেয়ে? বলে 2টো ছেলে, একটা দুবাই আছে, একটা মুম্বাই আছে। তারা আসেনি? বলে না, তারা বলে দিয়েছে গ্রামের লোককে বলবে মরে গেলে পুড়িয়ে দেবে, আমরা ওখানে আর যাব না। রাধে রাধে। এবার দেখুন, টাকা আছে, জীবন ফাঁকা, শান্তি নেই। স্ত্রীও কাছে নাই, সে 1 তলায় আছে, ইনি 3 তলায় আছে। মিলিয়ে নেবেন আপনাদের আশেপাশে। টাকা তো জীবন নয়। ধন অর্থ করি তো মানুষ বেঁচে থাকলে লাগে, কিন্তু বাঁচার জন্য
ওর জন্য কেউ বাঁচে না, যদি বাঁচে তাহলে ভুল করা হবে। আসল হলো কৃষ্ণ, যার ইচ্ছাতে জগৎ সৃষ্টি, যার ইচ্ছায় তোমাকে চলে যেতে হবে। সেই ইচ্ছাময়ের ইচ্ছা যে কি, এটা যে মানুষ বুঝলো না, তার জীবনে বোঝা হলোই না। তাই যে মাছ বিক্রি করছে সে সবাইকে হরিনাম শোনায় যেন তেন প্রকারে, মানুষ নেওয়ার লোভে আসবে, আর আমি তাদেরকে হরিনাম শুনিয়ে তাদের জীবনের মঙ্গল করে দেব। কত নেবে বাবা, কত নেবে? 1 কিলো, এই না। তুমি কত নেবে? 2 কিলো, এই না। এইবার ধরা পড়লো, এই যাদেরকে হরিনাম শোনালো তারাই ঘুরে দাঁড়ালো। বেটা, তাই বলো কেন তুমি হাত তুলে হরিনাম করাও? এখন তোমার ধরা পড়ে গেল। কি ব্যাপার? দেখলো যে ওই সদনা যখন বিক্রি করছে না, যাকে 1 কিলো দিচ্ছে যেই বাটখারা, যাকে 2 কিলো দিচ্ছে সেই একই বাটখারা। এই জন্য তারা সব ধরে বললো আর হরিবল বলা হবে না, আজ তোমাকে তোমার একদিন কি আমার একদিন, আজ তোমাকে আর ছাড়বো না। এই ধরো ওকে, ভালো করে ধরো, পাঁজা কলা করে ধরো, সারা বাজার ঘুরাবো ওকে, মেরে সারা বাজার ঘুরাবো। সদনা বলে ব্যাপারটা কি হলো? আরে কি হয়েছে রে? বলে ব্যাপারটা কি তুমি বোঝো না? চালাকি শুরু করেছো। একটা বাটখারায় তুমি কজনকে দেবে? একই মাপে নয়, যে যা চাইছে তাই দিচ্ছ, আর একই বাটখারা বদল করছো না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনারা কি মনে করেন চালাকি তো নাকি? এই জন্য সবসময় হুঁশ রাখবেন, বাজারে গেলে দাড়ি পাল্লার দিকে লক্ষ্য রাখবেন, বাটখারার দিকে লক্ষ্য রাখবেন। কি সদনাকে সবাই বললো এটা তোমার কি জুয়াচুরি ব্যবসা শুরু হয়েছে? একটাই বাটখারায় 1 কিলো দিচ্ছ, 2 কিলো দিচ্ছ, 3 কিলো দিচ্ছ, বাটখারা বদল করতে হবে না? তো সে তখন বলছে নাচি রে আমার মন, নাচি রে আমার মন। কারণ সে তো ভয় করে না, অভয় চরণার বৃন্দ হে গোবিন্দ, মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ আমি চিন্তাই করি না। তো তখন আমার ভয় কি? নাচি রে আমার মন, ওরে নাচি রে আমার মন, নাচি রে আমার মন, ওরে নাচি রে আমার মন, নাচি রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, অপরাধী দূরে যাবে, পাবে প্রেম ধন, কৃষ্ণ নামে রুচি হবে, ঘুচিবে বন্ধন। নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। নাচো রে নাচো, নাচো আমার মন, নাচো রে আমার নাচতে আমার মন, নাচতে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বল নাচতে। আপনারা নাচতে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচতে আমার মন।
নিতাই চৈতন্য বলে নাচতে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। অনায়াসে ওরে অনায়াসে সব জীবন বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। ওরে নাচরে আমার মন, নাচরে আমার মন, নিতাই নিতাই চৈতন্য চৈতন্য নাচতে আমার মন। উড়ি নাচরে আমার মন, নাচরে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। উড়ি নাচরে আমার মন, নাচরে আমার মন। নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। নাচরে আমার মন, নাচরে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। বৃন্দাবন বিহার কি ওদিকের হলো কি? না না, আমি ওদিকের কথা বলি না। ওদিকে চলছে, ওদিকে চলছে, আমি ওদিকের কথা বলি না। তাহলে সেই মাছ দোকানদারের কি হলো, ভক্ত সদনার কি হলো? হ্যাঁ বলে রাধা মাধব কি বলে, সব বন্ধ করুন, আর হাত তুলতে হবে না। ও অনেক চালাকি বুঝতে পেরেছে, এতদিন ধরতে পারি না, আজকে তোমার চালাকি ধরা পড়ে গেছে। একটা বাটখারা দিয়ে এতদিন তাহলে তুমি মানুষকে ঠকিয়েছো। আরে বাবা, এই যে গোলমাল করবে, এদিকে এসো। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে বলেছিল মীমাংসায় সবকিছু হয়। যুদ্ধ করলে বিধবা হবে, বাচ্চারা কাঁদবে, বাবা হারাবে, মা হারাবে। মীমাংসায় সবকিছু হয়। হ্যাঁ, এই জন্য এসো বাবা, এসো এসো। কি হয়েছে বল? বলে এইরকম ঠকিয়ে মাছ ব্যবসা করছো তুমি, কতদিন পয়সা কত নিয়েছো? বলে কিরকম ঠকালাম, কিরকম? বলে এই যে আমি 1 কিলো চাইলাম একই বাটখারা, যে 2 কিলো চাইলো ওই একই বাটখারা, ঠকানো হলো না? রাধে রাধে। দেখো, তোমাদের মতো বোকা লোক যদি রাস্তায় ঘুরে বেড়ায়, নানা লোকে ঠকাবে। আরে আমি বোকা, তুমি তো বোকা নও, তুমি তো চালাক পাটি, তুমি তো দেখে নেবে। বলে দেখতে গিয়েই তো দেখলাম তুমি এই চালাকিটা করো গান করে, লোককে বুঝতে দাও না, এদিকে বাটখারা ঠিক চালু করে দিয়েছো। বল দৌড় বোকা, এটা বাজার না। আমি 1 কিলো দিয়েছি, 2 কিলো দিয়েছি, 3 কিলো দিয়েছি, একটাই বাটখারা, এটা সত্য। বাটখারা আমি বদল করি না, তোমরা ঠিকই ধরেছো, কিন্তু তার মানে এই না যে আমি ঠকিয়ে দিলাম। বল তাহলে কিরকম? আরে তখনই বুঝতে পারবে তোমরা যখন এটা অন্য দোকানে গিয়ে, তাহলে এইটা না করে খালি এরকম চিৎকার চেঁচে বোকা লোক, যা অন্য দোকানে যা। তো তখন অন্য লোক বলে ওই আমরা দোকানে যাবো, আর ও ঝুড়ি টুড়ি সব গুছিয়ে নিয়ে পালাবে। সে হচ্ছে না, কিছু লোক থাক, আমরা কিছু লোক পাশের দোকানে ওজন করে নিয়ে আসি। ওই ওজন করতে গেল, গিয়ে বলে দাদা এটা 1 কিলো, এটা 2 কিলো, একটু মেপে দেন তো দেখি। সে দোকানদার বলে তোমরা ঠকো নাই, তাই এই আজকে ধরা পড়েছে, বাবাজিকে ধরো। হ্যাঁ ধরো। সবাই দেখবেন পৃথিবীতে অন্য কেউ কিছু করলে একটা ঠিক আছে, বাবাজি যদি কিছু করে জানা, দেখেছ বাবাজিও, বাবাজিও মানে বাবাজি শব্দটা যেন বাবাজি খাবেও না, বাবাজি ঘুমাবেও না, বাবাজি কোনো দিকে তাকাবে না, ওরা তাকালে দোষ নাই, বাবাজিও। হতভাগা কথা। রাধে রাধে। জীবনটা তো এই করেই গেল রে। ওরে পিপিলিকা আগুনের দিকে ছুটে যায় কেন? কেন যায়? মরিবার তরে। কিন্তু জানে না, ওরা জানে আগুন, আনন্দ, ফুল ফুটছে, পিপিলিকা ছুটে যায় কিন্তু পুড়ে মরে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, ভয়ঙ্কর জিনিস। যাদের বারুদ নাই, যাদের ভেতরে আগুন নাই, হাত দাও তোমার ক্ষতি নাই। কিন্তু যাদের ভিতরে আগুন আছে, হাত দিও না বা, ওদের পিছনে লেগো না বা, জীবন শেষ হয়ে যাবে।
এ সমুদ্র পার হয়ে উঠে আসতে পারবে না। যাদের বারুদ নেই, যারা ভজন করে না, এই দেখুন বাবাজি, এদের পিছনে লেগো না। পারলে সেবা করো, পারলে শ্রদ্ধা করো, জীবন ভরে যাবে। কিন্তু পিছনে লাগতে গিয়ে আজ পর্যন্ত কেউ সাফল্য পায়নি। এখানে বহু ভক্ত মায়েরা আছে, ভক্ত বাবারা আছে, জানি আমি। আপনারা ভাগবতের সঙ্গ করেন। ভাগবতে দুর্বাসা ঋষি পর্যন্ত রেহাই পায়নি, রাজা অম্বরীশের পিছনে লেগেছিল, ও নিজেই পুড়ে ছাই হয়ে গেল। এই জন্য সাবধান, যাদের বারুদ নেই, ভজন নেই, সাধন নেই, সত্য নেই, ওদের পিছনে লাগো, তোমার কিচ্ছু হবে না। কিন্তু যাদের কিছু আছে তাদের পিছনে লেগো না। পারলে শ্রদ্ধা করো, পাবে, যা পাবে দেবতারাও পাবে না। এই জন্য মহাপ্রভু দেখিয়েছে 3 লক্ষ নাম জপ করলেও হবে না। যেটা হবে বৈষ্ণব সেবায়, যেটা হবে সাধুর পদধূলিতে, তার কৃপায় যেটা হবে, সেটা মহা যজ্ঞ করেও হবে। রাধে রাধে। এই যে যজ্ঞ হচ্ছে, মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা ব্যতি রেখে লাখো লাখো টাকা খরচা করেও যজ্ঞ করলে সে যজ্ঞ নিষ্ফল। এগুলো জানতে হবে, এগুলো শুনতে হবে, নাহলে জীবনের গুরুত্ব বাড়বে না, কর্মে গুরুত্ব বাড়বে না, কোনটা করা উচিত কোনটা অনুচিত। তাই বাবরে, তোদের মঙ্গলের জন্য হরিনাম গাইছি, ভাবিস না। আমাকে চালাকি বলবি তো চালাকির ফাঁদে পড়ে যাবি। আগে ভালো করে ধর, আগে তোরা মেপে নিয়ে আয়। বাটখারা বদল আমি করি না, এটা সত্য, তাহলে তোদের ঠকাই না। ঠকিয়ে কেউ জিতে না রে, কাঁদিয়ে কেউ হাসে না রে, কেড়ে নিয়ে কেউ বড় হয় না রে। কাউকে কাঁদালে তার অনন্ত গুণে তোমায় কাঁদতে হবে, কাউকে ঠকালে অনন্ত জন্ম তোমাকে ঠকতে হবে। তাই যা তোরা মেপে নিয়ে আয়। ওই দোকানে যখন তারা মাপলো, যাকে যা দিয়েছিল তা ঠিকই দিয়েছে। চোখের জলে কেউ কেউ বলে উঠল, বড় অপরাধ করে ফেললাম রে, সাধুকে চোর বললাম, সাধুকে বাটপাড়ি বললাম। এইবার মৌদে ক্ষমা বলে এইবার মোরে ক্ষমা করো। বড় অপরাধে অপরাধী এইবার মোদে ক্ষমা করো। বড় অপরাধে অপরাধে এইবার মোদে ক্ষমা করো। ভক্তমন্ডলী মায়েরা,
অনেক সময় লাগে। আসলকে জানতে গেলে, সত্যকে জানতে গেলে অনেক সময় লাগে। জীবনের কাঠখড় অনেক পোড়াতে হয়। এই উদ্দাম কামকিরার গতি নয়, এ দ্বন্দ্ব তর্কের জিনিস নয়, এ যুগ যুগ কেটে যায়। এই পরম সত্যকে জানতে গেলে সত্যের পথে নিষ্ঠার সহিত লেগে থাকতে হবে। খেয়ে পড়ে নয়, জীবনটা ভোগ বিলাসে কাটালে এই মহৎ তত্ত্বকে জানা যায় না। চোখের জলে আছাড় খেয়ে পড়ল সেই ভক্তের চরণে, অটো অটো বাবা। লাগবে না, কাঁদার লাগবে না, কাঁদার লাগবে না। মানুষ ভুল বুঝতে পারলেই তার অনন্ত জীবনের পাবরাশি বিধৌত হয়ে যায়। চালাকির দ্বারা হয়, চালাকির দ্বারা হয় না। তুমি সত্য সত্যই ধর্মের পথে থাকো, একদিন অবশ্যই তুমি জিতবে। নালে তুমি পরাজয় প্রাপ্ত হবে বাবা। যা আর বলতে হবে না ভুল বুঝতে পেরেছো, আমি কাউকে ঠকাই না। অনেকে প্রণাম করলো চলে গেল, অনেকে ভাবতে লাগলো তাহলে বাটখারাটা কি, 1 কিলো হচ্ছে, 2 কিলো হচ্ছে, 3 কিলো হচ্ছে, তাহলে তো বাটখারাটা একবার দেখতে হবে। ভক্তমন্ডলী মায়েরা দোকান গুছি দিয়ে সাধনা বাড়ি ফিরে গেল। পরের দিন আবার সকালবেলা দোকান খুললো। এক ব্রাহ্মণ, তিনি এই তত্ত্বটা শুনে নিয়েছেন যে বাজারে সদনা নামে একজন কৃষ্ণ ভক্ত মৎস্য ব্যবসা করে, কিন্তু তার বাটখারা একটা, যে যা চায় তাকে তাই দেয়। ব্যাপারটা কি দেখতে হবে, দেখতে হবে, তারে দেখতে হবে, তারে দেখতে হবে, কেমন সে মানব রতন দেখতে হবে, দেখতে হবে। ওরা কেমন জীবন আমার রতন, দেখতে হবে, দেখতে হবে। এত বলি সেই ব্রাহ্মণ চলে বাজারেতে, চলে বাজারেতে। ওরা এত বলি সেই ব্রাহ্মণ চলে বাজারেতে, চলে বাজারেতে। এত বলি সেই ব্রাহ্মণ চলে বাজারেতে, চলে বাজারেতে। ওরা এত সেই ব্রাহ্মণ চলে বাজারেতে, চলে বাজারেতে। মধুর মধুর কৃষ্ণ নাম গাহে অন্তরেতে, ওরা মধুর মধুর কৃষ্ণ নাম গায়ে অন্তরেতে। মধুর মধুর কৃষ্ণ নাম গাহিছে অন্তরে। ওই নাম মধুর মধুর কৃষ্ণ নাম গাইছে অন্তরে। কৃষ্ণ মোর পিতা মাতা, কৃষ্ণ মোর পতি, কৃষ্ণ মোর পিতা মাতা, কৃষ্ণ মোর পতি। কৃষ্ণ ছাড়া এ জগতে আরি নাহি বিদায়। কৃষ্ণ ছাড়া এ জগতে আদি নাহি গতি। ওই না কৃষ্ণ ছাড়া এ জগতে আর নাই গতি। হরিব বলে হরিব, বলে হরিব, বলে হরিব। কদে কর তালি দিয়ে হরিব, ওরা করে করে তালি দিয়ে হরিব, হরিব। বলে হরিব। কেউ তো সঙ্গে যাবে না রে তাই হরিব। ওরা কেউ তো সঙ্গে যাবে না রে হরিব। কেউ তো, আমার হয়তো বলা ভুল হবে, আমরা যখন মরে যাব কে কে যাবে, সঙ্গে কারা কারা যাবে? হরিব হরিব। হ্যাঁ, অনেকে বলে শ্যামসুন্দর প্রভু ও যতই হরিবল বলো, হ্যাঁ, বউ যদি